নাহিদ ভাইয়ের সাথে একটা গ্রুপ ইচ্ছাকৃতভাবে যেভাবে সমালোচিত করার চেষ্টা করছে, এবং আপনারা দেখছেন সেইখান থেকে আমরা উই আর নাহিদ হ্যাশট্যাগ জানিয়ে আমাদের অবস্থানও জানিয়েছি। কোন উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের কেউ আরেকজন উপদেষ্টা পরিষদে এসে বসে যাবে, এটা হতে পারে না। আমরা দেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নিজেদের থেকে এইটুকু আত্মত্যাগ করতে পারি যে আমরা ন্যারেটিভটা ভেঙে একটা স্বচ্ছ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠ জোর রাখতে পারি। আপনারা সকলেই দেখেছেন যে যখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপর বিগত স্বৈরাচার সরকারের নির্মম অত্যাচার এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো যখন খালি করে দেওয়া হয়, তখন এই আন্দোলন চলমান রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় কি ধরনের ভূমিকা পালন করেছে। পৃথিবীর সর্বোচ্চ আশাবাদী ব্যক্তিও হয়তো তখন ভাবেনি যে এইভাবে একজন স্বৈরাচারের পতন হয়ে যেতে পারে, যেটা করে দেখিয়েছিল সামনে থেকে নেতৃত্ব দিয়ে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়। এবং দেশের সাধারণ আমজনতার অংশগ্রহণ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সাথেই আসে। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? সেই জায়গা থেকে খুবই দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে আমাদের এই দেশের বৈষম্য বিরোধী সাধারণ ছাত্র জনতার সরকার। এবং সেই জায়গা থেকে যদি বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নেয়, সেটা হতে পারে এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে নতুন কোনো উপদেষ্টা যোগ হওয়া বা অন্য কোনো সিদ্ধান্ত। অবশ্যই একটা জিনিস আমাদেরকে ধারণ করতে হবে, যেন কোনোভাবে আমাদের এই জুলাই গণ অভ্যুত্থান আন্দোলনের সাধারণ ছাত্র জনতার সাথে সাংঘর্ষিক কোনো সিদ্ধান্ত যেন না হয়ে যায়। একজন স্বৈরাচারের দোষর, বিকৃত যৌনচার প্রমোটকারী ব্যক্তি কখনো এই সরকারের উপদেষ্টা মন্ডলীতে আসতে পারে না। এর একটা তীব্র প্রতিবাদ আমরা জানাই। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, আমাদের প্রতিনিয়ত ক্লাসে অ্যাটেন্ড হওয়া লাগে, ল্যাব থাকে, কুইজ থাকে, অ্যাসাইনমেন্ট থাকে। আমরা হয়তো দেশের ওই চলমান ধারার যে মিছিল মিটিং এর রাজনীতি, সেটা আমরা করতে পারি না। তবে আমরা দেশে একটা সুষ্ঠু ধারার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য নিজেদের থেকে এইটুকু আত্মত্যাগ করতে পারি যে আমরা ন্যারেটিভটা ভেঙে একটা স্বচ্ছ ধারার রাজনীতি প্রতিষ্ঠার জন্য আমাদের কণ্ঠ জোর রাখতে পারি। আমরা দেখছি যে আমাদের বর্তমান সরকারকে প্রশ্নবিদ্ধ করতে বিভিন্ন কুচক্রী মহল চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং আমরা যেটা বলে থাকি যে আমরা বাক স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলি। আপনারা দেখেন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিভিন্ন বিষয় নিয়ে এখন কথা বলি, যৌক্তিক সমালোচনা করতে পারি। এটা বর্তমান আমরা বিগত যে আন্দোলন করেছি সেই আন্দোলনের ফল। এবং এখানে অন্যতম কৃতিত্ব থেকে যায় আমাদের উপদেষ্টা নাহিদ ভাই। আমরা অত্যন্ত ব্যথিত নাহিদ ভাইয়ের সাথে একটা গ্রুপ ইচ্ছাকৃতভাবে যেভাবে সমালোচিত করার চেষ্টা করছে, এবং আপনারা দেখছেন সেইখান থেকে আমরা উই আর নাহিদ হ্যাশট্যাগ জানিয়ে আমাদের অবস্থানও জানিয়েছি। আমরা যৌক্তিক সমালোচনা করব, কিন্তু তাই বলে আমরা আবার এটাও মেনে নিতে পারবো না যে কোনো আওয়ামী ফ্যাসিস্টের দোসররা এই সরকারে থেকে যাক। আমরা আমাদের দাবি দেওয়ার মধ্যে একটা জিনিস জানিয়েছি, উপদেষ্টা মন্ডলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভাই একটু ভুল বলে ফেলেছিল, এখানে 2 জন উপদেষ্টা নিয়োগের কথা আমরা জানিয়েছিলাম। সেটা গণমাধ্যমের সামনে আমরা জানিয়ে গেলাম, কারণ আমি মনে করি যে আসলে উপদেষ্টা মন্ডলীতে আসলে শিক্ষার্থী প্রতিনিধি না, এমন ব্যক্তিদের যাওয়া উচিত যারা হচ্ছে দীর্ঘদিন ধরে এই রাজনীতিটা প্র্যাকটিস করে এসেছে এবং যারা ন্যারেটিভটা ভেঙে দিয়ে একটা স্বচ্ছ সুষ্ঠু ধারা রাজনীতি প্রতিষ্ঠা করে যেতে পারবে। কোনো উপদেষ্টার ব্যক্তিগত পছন্দের কেউ আরেকজন উপদেষ্টা পরিষদে এসে বসে যাবে, এটা হতে পারে না।